আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শরণখোলা উপজেলায়, যার জন্য আইন শৃঙ্খলা সুষ্ঠু সুন্দর রাখার জন্য শরণখোলা থানার অফিসার ইনচার্জ ASM কামরুজ্জামান স্যার তিনি সকল পুলিশ সদস্যদের নিয়ে শরণখোলা উপজেলার টোটাল একটি নিরাপদের চাদরে তিনি নিয়ে এসেছেন। আমরা এই বিষয়ে কথা বলবো শরণখোলা উপজেলার ইতিমধ্যে মানুষের আস্থা অর্জনকারী শরণখোলা থানার অফিসার ইনচার্জ ASM কামরুজ্জামান স্যারের সাথে। স্যার, প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, শুভেচ্ছা আপনাদের সবাইকে, ধন্যবাদ। স্যার, আমরা দেখলাম আপনি এই অভিযানটি পরিচালনা করলেন। এই অভিযান পরিচালনার মধ্য দিয়ে মানুষের মাঝে একটি আস্থার জায়গা তৈরি হয়েছে। স্যার, এই অভিযানটি কেন পরিচালনা করলেন এবং কতদিন থাকবে কন্টিনিউ? ধন্যবাদ, ভালো প্রশ্ন করেছেন। আসলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে এবং সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই মেসেজটা দেওয়ার কারণেই আমাদের মহড়া বলেন, অভিযান বলেন, চেকপোস্ট বলেন, এই একটা রেগুলার প্রসেসে এই কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে। আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে মূলত এই কার্যক্রমগুলো চালাচ্ছি এবং আমরা ইতিপূর্বে নির্বাচন কমিশনের থেকে যে বার্তা পেয়েছি তাদের দিক নির্দেশনায় কাজ করতেছে। আমাদের মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের নির্দেশনা যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে হবে এবং আমরা আমাদের স্ব অবস্থান থেকে আমাদের সর্বোচ্চটা করার চেষ্টা করতেছি, সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এবং আরেকটি কথা বলেছেন যে আসলে এটা কতদিন চলবে, এটা নির্বাচনের আগ পর্যন্ত আপনারা প্রতিনিয়তই দেখবেন যে আমাদের বিশেষ ড্রাইভ চলছে কোনো না কোনো পর্যায়ে, সিভিলে, পোশাকে। এছাড়া আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থাও কিন্তু বিভিন্ন ইয়াতে কাজ করছে। হ্যাঁ, ডিবি, ডিএসবি সহ অন্যান্য গোয়েন্দা সংস্থা এখানে কাজ করছে প্রতিনিয়তই। আমার বিশ্বাস যে একটা সুন্দর নির্বাচন হবে এবং মানুষ এখন আপনারা যেভাবে দেখছেন যে স্বস্তিতে আছে এবং এই স্বস্তি নিয়েই তারা ভোট দিতে তাদের ভোট কেন্দ্রে যেতে পারবে এবং তাদের ভোটের অধিকার প্রয়োগ করে আসতে পারবে। স্যার, জনগণ যেন সুষ্ঠু সুন্দরভাবে আপনাদের নির্দেশনা মেনে চলে, সেজন্য জনগণের উদ্দেশ্যে, বিশেষ করে মানুষদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা স্যার? হ্যাঁ, বার্তা হচ্ছে যে আসলে আমাদের দিতে হবে না, এখন মানুষ সচেতন। তারা কিন্তু যারা আপনারা ধরেন মিডিয়া আছেন, আপনারা যে মেসেজটা, আমাদের মেসেজটা দেওয়াচ্ছেন বা আপনারা বিভিন্ন জায়গায় চ্যানেলে দিচ্ছেন, তাতে এই বার্তা তো তারা পাবে যে আমরা তাদের আশ্বস্ত করাই না, আমরা তাদের বললাম না যে ভোটাধিকার প্রয়োগ থেকে তারা নির্বিঘ্নে বাড়ি থেকে আসবে, যাবে, এবং সেই জন্য আমাদের যতখানি করণীয় আমরা সর্বোচ্চটা করব। এবং আমাদের আপনারা নির্বাচন এবং নির্বাচন আগ মুহূর্তগুলি, এখনকার সময় থেকে নির্বাচন যত কাছে আসবে আপনারা আমাদের ভূমিকা আরও উপলব্ধি করতে পারবেন এবং সাধারণ মানুষও বুঝবে যে আসলে আমরা কি চাচ্ছি, আমাদের মেসেজটা কি, আর আমরা কোথায় মানুষের মানে স্বস্তির জায়গাটা বা আশ্বস্ত কোথায় করতে চাচ্ছি, এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর সবাই যার যার পছন্দের প্রার্থীকে যে ভোট দেবেন, হ্যাঁ, আপনার একটা ভোট আছে মূল্যবান আমানত, এই মানে তার একটা ভোটেই একজন ভালো মানুষ হোক বা কী বলে জনপ্রতিনিধি আসবেন। তো সুতরাং সবাই ভোট দিতে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।